জিএমআইটির বেসিক ইথিক্যাল হ্যাকিং কোর্সটিতে আমি আছি প্রীতম আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি প্রীতম। ইথিক্যাল হ্যাকিং এর আরেকটা ক্লাসে আপনাদের স্বাগতম। ইথিক্যাল হ্যাকিং এই ক্লাসটাতে আমরা দেখবো ইথিক্যাল হ্যাকিং এর একদম আদ্যপান্ত, মানে 0 to 1 এভরিথিং। ঠিক আছে, ওটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা এখানে কি দেখবো, কি শিখবো, হয়তো আপনাদের মাথায় আসতে পারে আমরা এখানে শিখবো কি নতুন কোনো টপিক না। শেখার আগে আপনাদের এটা জানানো দরকার আমরা কেন শিখবো। সবার মধ্যে প্রশ্ন আসতে পারে আমি ইথিক্যাল হ্যাকিং কেন চুজ করতেছি, আমি প্রোগ্রামিং কেন চুজ করতেছি না। হইতে পারে আরো কত কিছু আছে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, আমি ইথিক্যাল হ্যাকিং কেন চুজ করবো। তো আমি আপনাকে 3টা কারণ দিচ্ছি ইথিক্যাল হ্যাকিং চুজ করার। প্রথম কারণ হচ্ছে যে কি, দেখবেন বাজারে মানে সবাই একটা কথা বলে যে ভবিষ্যৎ চিন্তা করে আপনি ডিসিশন নেন, ভবিষ্যতে কি আসছে সেটা নিয়ে। দেখেন এখন প্রচুর পরিমাণে এআই চলে আসছে, অনেক জায়গায় শুনতে পারেন এআই দিয়ে মিনিমাম লেভেলে কোডিং হয়ে যাচ্ছে। হয়তো অনেকে বলতে পারেন যদি একদম একদম আপার লেভেলে কোডিং এ যায় তখন হইতে পারে দরকার হইতে পারে আপনার মানে একটা কোডিং এর জানার, মানে একদম এক্সট্রিম লেভেলের বা অ্যাডভান্স লেভেলের আদারওয়াইজ কোডিং জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু বেসিক লেভেলের কোডিং গুলো এখন এআই দিয়েই করে ফেলতেছে, আপনি দেখতেই পারেন বাজারে এগুলো হয়ে থাকতেছে। আর আপনি রিসেন্টলি একটু গুগল করলে দেখবেন ফেসবুক, গুগলের মতো বড় বড় কোম্পানি এখন ছোটখাটো প্রোগ্রামিং এর জন্য এআই ইউজ করে থাকতেছে, কারণ এআই এখন অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। এখন ভিডিও এডিটিং এ এআই ইউজ করতেছে, ইভেন কি গ্রাফিক ডিজাইনে অটোমেটিক ছবি জেনারেট করতেছে এআই। হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে মানে বলতে গেলে ছোটখাটো যারা আছে প্রোগ্রামার, ভিডিও এডিটর, ওদের জন্য আর কি প্রয়োজন হচ্ছে না, মানে ওরা কেউ নিচ্ছে না, মানে ছোটখাটো কাজগুলো করে ফেলতেছে, শুধু শুধু টাকা দিয়ে রাখার কি দরকার। কিন্তু একটা জায়গায় আর এআই কাজ করে না, সেটা হচ্ছে কি হ্যাকিং এর জগতে। কেন, আমি যদি এআই কে হ্যাকিং এর পাওয়ার দিয়ে ফেলি হবে কি, তখন যে কেউ এআই ইউজ করে যে কোনো কিছু হ্যাক করে ফেলতে পারবে, ব্যাংক অ্যাকাউন্ট, ফোন, মোবাইল। সো ওই জায়গায় কখনো কেউ এআই কে কি করে না, মানে বিশ্বের বড় বড় যারা ইন্ডাস্ট্রি আছে, বড় বড় কোম্পানি, কেউ এটাকে সাপোর্ট করে না, কিংবা কেউ এটা চায় না হ্যাকিং জিনিসটা এআই এর মধ্যে আসুক, ভবিষ্যতে চাইবে না। কেন, কোনো কারণে এআই যদি চলে আসে যে কেউ ইউজ করবে আর যে কোনো দুর্ঘটনা ঘটাতে ফেলতে পারবে। কারণ স্বাভাবিক, এআই কে আপনি প্রচুর পরিমাণে পাওয়ার দিচ্ছেন, দেখতেই পারেন যে কোনো একটা কোডিং করে ফেলছে, যে কোডিং করতে আপনার লাগতো 2-4-5 ঘন্টা কিংবা 2-4 দিন, সে কোডিং সে 2 মিনিটে করে ফেলতেছে, বড় বড় প্রবলেম সলভ করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমি হ্যাকিং এ কেন পারবে না? যে কোনো একটা কোড পাসওয়ার্ড দিলাম, এআই সেটা ইউজ করে ব্রেক করে ফেলছে, তাহলে তো ভাই রিস্ক। তাহলে এআই কে সেই জিনিসটা দেওয়া হচ্ছে না, আর ভবিষ্যতেও দিবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তাহলে আমরা এই হ্যাকিং জগতে এই জায়গায় আমরা সেফ, কোনো এআই আমাদের এই মার্কেটটা খেতে পারবে না, আর এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না, এর আগামী 200 বছরে পারবে না, 200-300 হয়তো 400-500 বছর ওটা আলাদা হিসাব হবে, 100-200 বছর এগুলো কিছু সম্ভব নয়। তো এই এআই আর হ্যাকিং এর মার্কেট খেতে পারতেছে না, তাহলে আমাদেরকে এআই ম্যানুয়াল ভাবে শিখতে হবে, ম্যানুয়ালি যেটা আমরা করে থাকি টেস্টিং পারপাস বা হ্যাকিং পাসওয়ার্ড ব্রেক গুলো ম্যানুয়ালি করতে হবে। তাহলে আমাদের এই জায়গায় ওই টেনশনটা নাই। কিন্তু একটা টেনশন আছে, কি সেটা হচ্ছে হ্যাকিং শিখা কিন্তু ধুমধাম, মানে আমি বলছি শিখে ফেলছি এরকম না, অবশ্যই প্র্যাকটিস এবং একটা টার্গেটলি ফোকাস থাকতে হবে যে আপনি করতেছেন কি। হ্যাঁ, আপনি আপনি এটা বলতে পারবেন না যে আমাকে আজকে শিখছি ভাই আমি কত দিনের মধ্যে শেষ করবো, কত দিনে জব পাবো। এমন মনে আছে 4 বছরও হ্যাকিং শেষ হবে না, 10 বছরও হবে না। কেন, টেকনোলজি প্রতিদিন আপডেট হচ্ছে। আপনি আজকে উইন্ডোজ 11 চালাচ্ছেন, কালকে উইন্ডোজ 12 আসবে, উইন্ডোজ 12 আসবে, সিস্টেম গুলো আবার চেঞ্জ হবে, কালকে উইন্ডোজ 13 আসবে, সিস্টেম চেঞ্জ হবে। মানে আপনাকে আপডেটের উপর থাকতে হবে। আপনি যখন আইটি সেক্টরে আসবেন তখন এটা মাথায় রাখতে হবে যে অলওয়েজ এগুলো আপডেটের মধ্যে থাকে এবং এগুলো অলওয়েজ চেঞ্জের মধ্যে থাকবে। আপনি এখন বললেন এটা হয়ে যাবে, এখন এটা করে ফেলবো, এরকম কোনো কিছু নেই যে আপনি 10 বছর আগে একটা কেমিস্ট্রির বা ম্যাথের একটা ফর্মুলা পড়ছেন, এটা এখন সেম থাকবে এমন কিছু না, চেঞ্জ হবে এটা। ঠিক আছে, তাহলে বলতেছে কি আইটিতে এইগুলা চেঞ্জ হইতেই থাকবে। মানে ওই যে ম্যাথের একটা ফর্মুলা বলছে চেঞ্জ হবে না, এটা সারা জীবন সেম থাকবে, ওই একটা সূত্র জানি না, এটা তো ভাই আইটি, এটাতে চেঞ্জ হইতে থাকবে, এটা মাথায় অলওয়েজ সেট থাকবে, এটা ফোকাস থাকবেন যে এটা চেঞ্জ হবে, আমাকে ওই মেন্টালিটি নিয়ে আগাতে হবে। আজকে হ্যাকিং এর একটা নতুন শিখছি, কিন্তু কালকে দেখবো নতুন আরেকটা অপশন আসছে, ওটা করলে আরো ফাস্ট আমি হ্যাক করতে পারছি, পাসওয়ার্ড হ্যাক করতে পারছি, তাহলে আমি ওটাতে যে জাম্প করবো, ওটা শিখে ওটাতে জাম্প করবো। মানে আমাকে এই ধরনের আপডেটগুলো থাকতে হবে। তবে একটা জিনিস ভালো, জবের ভ্যালু অ্যান্ড মার্কেট প্লেস। এই যে বললাম এআই কাজ করতেছে না, তখন কি করে কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলো প্রচুর পরিমাণে ইথিক্যাল হ্যাকার রাখে। ইথিক্যাল হ্যাকার মানে কি, যারা যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, মানে যারা কোম্পানির ক্ষতি করে, প্রচুর পরিমাণে হ্যাকাররা ট্রাই করে বড় বড় কোম্পানিগুলো হ্যাক করার। কারণ একবার হ্যাক করতে পারলে বিশাল ডাটা পেয়ে যায়, বা বিশাল বিশাল ব্ল্যাকমেল করতে পারে, টাকা চুরি করতে পারে। একবার হ্যাক করতে পারলে 1-2 মাস চেষ্টা করে, মানে আপনি 1-2 মাস চেষ্টা করে 200-300 কোটি টাকার মালিক দিতে পারবেন ইজিলি। কিন্তু ইথিক্যাল হ্যাকাররা কেন রাখে, বড় বড় কোম্পানি অনেক অনেক টাকার স্যালারি দিয়ে ওরা চেষ্টা করে ওই কোম্পানিকে সেভ দেওয়ার। মানে আপনি যদি একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে গুগলে জয়েন করেন, আপনি চেষ্টা করবেন গুগল কিভাবে হ্যাক থেকে বাঁচানো যায়, যত ধরনের প্রসেস আছে আপনারা করবেন। আপনারা কেমনে করবেন, তাহলে আগে আপনাকে শিখতে হবে হ্যাকিং শিখে ওই জিনিসগুলো আগে কি করতে হবে, ওই জায়গায়
ইমপ্লিমেন্ট করতে হবে। যখন দেখবেন ওগুলা থেকে কোনোভাবে একটা হ্যাক হয়ে যাচ্ছে, কি কারণ হচ্ছে ওটা আপনি কোম্পানিকে বলবেন, কোম্পানি ওটা কি করবে প্রোটেকশনের জন্য, সেফটির জন্য যা যা করা যেগুলো করবে, মানে আপনি এখন আরো সেফ হবেন। প্রতিবার এগুলো প্রতিদিন ট্রাই করে ওরা নতুন নতুন। যদি কোনো হ্যাকার আসে আপনাকে এটা মনিটরিং করতে হবে, নেটওয়ার্কে কারা কারা ডাটা ট্রান্সফার করতেছে। কোনো যদি আপনার মানে মনে হয় সাসপিশিয়াস কিছু, মানে এটা হ্যাক করতেছে এরকম কিছু, তখন আপনি এটা ব্লক করে দিবেন, ওই লিঙ্কটা ব্লক করে, ওই আইপিটা ব্লক করে দিবেন। মানে এগুলো হচ্ছে একজন মানে মনিটরিং এর কাজ অ্যাজ এ হ্যাকার। তো আমরা এখন একটু দেখবো হ্যাকিং এর কিছু ছোটখাটো কিছু দেখি। তাহলে হ্যাকিং সম্পর্কে আপনি জানেন, গেইন অ্যাক্সেস, আনঅথরাইজড অ্যাক্সেস মানে আপনি না বলে অ্যাক্সেস নিচ্ছেন, ঠিক আছে। হ্যাকার মূলত 3 ধরনের হয়ে থাকতেছে, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এন্ড ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হচ্ছে কারা, যারা হচ্ছে একদম ভালো, কোম্পানিকে বলবে, মানে কোম্পানি যারা জয়েন করে বা কোম্পানির সাথে ডিল করে যে আমি আপনার কোম্পানিটা সেফ রাখবো বা হ্যাকিং করে দেখবো যে এখানে কোনো ফল্ট আছে নাকি বা কোনো সমস্যা আছে না, এগুলো আমরা টেস্ট করে দেখবো। এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে অনেক সময় করে কি, ওরা হ্যাক করে ফেলে, করার পর কোম্পানিকে বলে ভাই হ্যাক হয়ে আপনার এই সমস্যাটা আছে, আপনি এটা সলিউশন করেন, ঠিক আছে। গ্রে হ্যাট হ্যাকার মানে আগে করে ফেলছে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে কি, ওরা বলে না, ওরা হ্যাক করে ডাটা সব চুরি করে ফেলে, বিক্রি করে দেয় কিংবা টাকা দাবি করে, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, ঠিক আছে। আমরা হোয়াইট হ্যাট হ্যাকার, ইথিক্যাল হ্যাকার, আনইথিক্যাল না, ঠিক আছে। এটা তো আমি বললাম। এখন সবার মাথায় আসতে পারে ভাই ইথিক্যাল হ্যাকার যে হবো আমি তো শিখলাম, এরপরে আমাদের কাজ কি? এরপর আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিতে হবে। আপনি কিছু ফ্রি সার্টিফিকেট পাবেন গুগল থেকে, আমি এগুলো আপনাদের দেখাই দিব, ওগুলো পাবেন। কিন্তু ক্লাসের সময় অনেক সময় বলবো, ক্লাসের মধ্যে মধ্যে অনেক কিছু কথা আপনার সাথে শেয়ার করবো। কিন্তু কিছু ইন্টারন্যাশনাল এক্সাম আছে, সেগুলো টাকা দিয়ে দিতে হবে। যেমন CEH মানে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। এই যে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ইন্টারন্যাশনালি বা একটা অ্যাপ্রুভ করা, যেমন আইএলস এক্সাম দিলে আপনি পুরো ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ যে আপনি ইংলিশে কথা বলতে দক্ষ। সেম ভাবে CEH আপনি এক্সাম যদি দেন, তাহলে আপনি হচ্ছে হ্যাকারের দক্ষ, আপনি হচ্ছে একজন সার্টিফাইড হ্যাকার, ঠিক আছে। তো এই এক্সামটা আপনি যদি মানে পোস্টকে বসতে হবে, তার মানে আমাকে শিখতে হবে। আমরা যে কোর্সটা ডিজাইন করছি, কোর্সের পুরোটা সার্টিফাইড ইথিক্যাল হ্যাকারকে বেস করে ডিজাইন করছি। কেন? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ড, এর উপর কিছু হইতে পারে না। আপনি যদি বলেন ভাই আমি হ্যাকিং যে হবো, আপনার যে আপনি যা শিখাচ্ছেন অন্য কোম্পানি এরকম শিখাচ্ছে, আরেক কোম্পানি এরকম, মানে আরেক জায়গায় এরকম শিখাচ্ছে, না ভাই আমরা যেটা শিখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এর উপর আর কিছু হইতে পারবে না। যেটা স্ট্যান্ডার্ড আপনি যদি আমাকে বলেন, প্রশ্ন করেন, সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকারের যে সিলেবাস আছে ওই সিলেবাসটি স্ট্যান্ডার্ড করে। এখন কালকে যদি আপনি এক্সামটা দিতে চান, আপনার জন্য সেটা ইজি হবে, বিকজ অফ আপনি আগে থেকে জানেন ওই বইটাকে, সিলেবাসকে আমি টার্গেট করে দেখানো হয়েছে। যার ফলে বড় বড় কোম্পানি যারা আছে ওরা অবশ্যই আপনার থেকে যদি দেখে আপনার কাছে এই সার্টিফিকেটটা আছে, সার্টিফিকেট ইথিক্যাল হ্যাকারের, তাহলে আপনার ভ্যালু অনেক বেড়ে যাবে, অনেক মানে অনেক বেড়ে যাবে। বলতে গেলে আপনি এই সার্টিফিকেটটা দিয়ে অনেক ভ্যালু বাড়াতে পারবেন। এখন বল ভাই আমার সার্টিফিকেট তো নাই, এখন আপনি আগে শিখতে হবে বস, আগে শিখেন তারপর এক্সাম দিতে যাবেন। না শিখে কেন এক্সাম, আগে প্র্যাকটিস শিখে 1 2 3 4 মাস প্র্যাকটিস করবেন, দেন কি আপনি এক্সামে বলবেন। না তো আগে বসে শুধু শুধু টাকা নষ্ট, এখানে এক্সাম ফি আছে একটা, টাকা নষ্ট করার দরকার নেই। এই এক্সামে যা যা বই লাগবে, যা যা দরকার সেগুলো আমরা প্রোভাইড করবো আপনাকে। যদি আপনি বলেন যে না ভাই আমি এক্সাম দিব, আমার কিছু হেল্প লাগে, আমি কি করবো বুঝতেছি না কিভাবে দিব, সেটার জন্য আমরা আছি অলওয়েজ। আপনার হেল্পলাইন আছে, আপনি কল করে জানতে পারবেন কি কি করতে হবে। আপনি চাইলে আমাদের সাথে এখানে এসে যোগাযোগ করে আপনি ওভাবে হেল্পগুলো করবো। গরম লাগতেছে এখন। আচ্ছা এখন তো এই তো গেল সাইবার ইথিক্যাল হ্যাকারের কথা, তো আমরা এখানে বললাম। এরপর আমাদের কাজ কি? আমরা মানে এক্সাম তো দিব, ওটা তো আলাদা হিসাব। ইথিক্যাল হ্যাকিং তো বললাম। আমরা যদি একটু যাই যে ইথিক্যাল হ্যাকিং যে করে এরপর কি করব, সার্টিফিকেট নিলাম, এরপর আমরা জব সেক্টরের জন্য আমরা এখানে আসি। আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা জব সেক্টর দেখাই কিছু, সেটা হচ্ছে ধরলাম HP আছে, জেনসার আছে, HCL আছে, এগুলো বড় বড় কোম্পানি। এরা কিরকম মানে এজ এ ফ্রেশারদেরকে স্যালারি বেসড IT ফার্ম গুলো দেখেন 2 লাখ থেকে 2.5 লাখ 3 লাখ 4 লাখ এভাবে ওরা কি করতেছে, প্রোভাইড করছে কাদেরকে? ফ্রেশারদেরকে, ইথিক্যাল হ্যাকার। আমি একটা কথা বলছিলাম প্রথমে যে এই সেক্টরটাতে প্রচুর পরিমাণ লোক নেই। সমস্যা হচ্ছে যে ওই পরিমাণ মানে ওই ক্যাপাবল বা ওই পরিমাণ মানুষ নাই এই সেক্টরে। যেমন ধরলাম প্রোগ্রামিং এ ধরেন অনেক পরিমাণ প্রোগ্রামার আছে, অনেক পরিমাণ ভিডিও এডিটর আছে, আপনি ইজিলি পাচ্ছেন। কিন্তু অ্যাজ এ হ্যাকার বা অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার ধরলাম পৃথিবীতে প্রয়োজন প্রতি বছর মানে 1 লাখের মতো ইথিক্যাল হ্যাকার, 1 2 3 লাখ ইথিক্যাল হ্যাকার প্রয়োজন, বাট আছে মাত্র 10 20 30 হাজার, হচ্ছে পুরাচ্ছে না তো। যার ফলে জব সেক্টর প্রচুর আছে, মানুষ ওই পরিমাণ মানুষ নেই। বাংলাদেশে বড় বড় কোম্পানি যেমন দারাজ, পাঠাও, বিকাশ, এদের প্রচুর পরিমাণে ইথিক্যাল হ্যাকার লাগে, সফটওয়্যার টেস্টার লাগে, মানে এদের লাগে। বিকজ অফ ওই যে বললাম বড় বড় কোম্পানি লাখ লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে, তাহলে বড় বড় ব্যাংক সেক্টরও এজ এ কি লাগবে, ইথিক্যাল হ্যাকার লাগবে। তাহলে আমরা গেলাম এখানে, দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে।
এই জায়গাটা দেখেন, আমি এই জায়গাটা একটু দেখেন, এখানে আছে ইনফরমেশন সিকিউরিটি অ্যানালাইজ, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি অ্যানালাইজ, ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মানে আমি অনেক কিছু আছে। এদের জাস্ট স্যালারি রেঞ্জটা দেখেন, 78K, মানে ডলারে বলতেছি আমি, ইয়ারলি, ঠিক আছে, 90K। এগুলো কাদের জন্য? এজ এ ফ্রেশার্স হিসাবে আমি ঢুকতেছি, নতুন। আপনি যখন সিনিয়র লেভেলে হয়ে যাবেন 2-3 বছর পর আপনার স্যালারি যাবে প্রতি মাসে তখন $12,000 মানে $15 লক্ষ আপনি মান্থলি পাচ্ছেন। তাহলে বছরে দিয়ে বুঝতেছেন কি পাচ্ছেন, জাস্ট স্যালারি রেঞ্জটা দেখেন, তাহলে খুব বছরে কতগুলো পাচ্ছেন। মানে এইটা হচ্ছে কি, আপনারা বলতেন ভাই এগুলো আমি করতে পারবো, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ভাই নামটা ডিফারেন্ট করতেছে, আপনার কাজ কিন্তু ওইটাই, ইথিক্যাল হ্যাকার, বাট আপনার নামগুলো ডিফারেন্ট করে দেখাচ্ছে। মানে সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি আর্কিটেকচার, তারপর হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, মানে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার আর ইনফরমেশন সিকিউরিটি ইঞ্জিনিয়ার ওরকম কোনো ইয়ে না, বাট সিকিউরিটি ইঞ্জিনিয়ার, দেন আপনি ওটা সিনিয়র পোস্ট হচ্ছে ম্যানেজার, সিকিউরিটি অ্যানালাইস্টার আর হচ্ছে পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ডিফারেন্ট কিছু না ভাই, সবগুলো সেম, হয়তো এদিক ওদিক করে নামগুলো চেঞ্জ করে আপনাকে শো করতেছে। ঠিক আছে, এই তো গেল এটার কাজ। এবার আমাকে বলতে পারেন ভাই আমরা জব সার্চ করবো কোত্থেকে? আমি যে জব আমাকে দেখাচ্ছেন, আমি চাইলে আপনাদেরকে কিছু ছবি স্ক্রিনশট নিয়ে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড করে দেখাতে পারতাম না, আমি ওভাবে দেখাবো না, আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে গুগলে গিয়ে যে কিভাবে সার্চ করলে আপনি পাবেন। যেমন গ্লাসডোর নামে একটা ওয়েবসাইট আছে, গ্লাসডোর ওয়েবসাইটে গেলে দেখবেন ইন্টারন্যাশনাল কিছু রিমোট জব পাবেন। অনেকে বলতে পারেন ভাই আমি ইউএসএ কি জব করবো বা ইন্টারন্যাশনাল মার্কেটগুলো করবো কেমন? রিমোট করেন। দেশে তো আমি দেশের বাজার তো আমি আপনাকে দিচ্ছি খুঁজে, কিন্তু আমি চাচ্ছি আপনারা দেশ না দেশের বাইরে পর্যন্ত চলে যান, দেশের বাজার থেকে আরো হায়ার স্যালারি যান। সবসময় লক্ষ্য রাখবেন উপরে, লক্ষ্য এখানে রাখার দরকার, লক্ষ্য আরো উপরে রাখবেন যেটা আরো হায়ার স্যালারি গুলো পাওয়া যায়। যেমন আমি ইথিক্যাল হ্যাকার স্নিক সার্চ দিচ্ছি কোথায়? গ্লাসডোরে। আপনারা www.glassdoor যেতে পারবেন, ওখানে প্রচুর পরিমাণে রিমোট জব পাবেন। যেমন দেখেন এই যে স্যালারি রেঞ্জটা দেখেন, 90 থেকে 150K, কোথায়? ইয়ারলি। ঠিক আছে, তারপর দেখেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, রিমোট, এটা কিন্তু রিমোটে, ঠিক আছে, রিমোটে, এগুলো কিন্তু রিমোটে। আইটি সিকিউরিটি স্পেশালিস্ট, ওরা কিন্তু পার আওয়ারে 70, মানে 69 বা ধরলাম 70 ডলার করে দিচ্ছে পার আওয়ারে, মানে প্রতি আওয়ারে আমাকে 700 টাকা করে দিবে, না আরো বেশি, সরি, মানে আপনাকে প্রতি $1 মানে এখন 100 টাকা করে, তাহলে $60 700 টাকা, মানে $70 মানে 7,000 টাকা প্রতি আওয়ারে আপনাকে 7,000 টাকা করে দিবে। বুঝতেছেন রেঞ্জ? বুঝতেছেন? তাহলে আইটি সিকিউরিটি, আইটি রিস্ক ম্যানেজমেন্ট, তাহলে পার আওয়ারে 75, মানে আরো বাড়তেছে। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার ইনস্ট্রাক্টর দেখেন কোথায়? স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, সিএ। তাহলে হচ্ছে দেখেন 130K। ইমেজিন করতে পারছেন কি পরিমাণ স্যালারি দিচ্ছে? প্রচুর স্যালারি আছে, শুধু আপনাকে ওই লেভেলের টার্গেট থাকতে হবে, ওই লেভেলের ফোকাস থাকতে হবে। আমি শুধু এক গ্লাসডোর দেখালাম, এখন যদি কে বলে ভাই আরেকটু দেখান, আমি ধরলাম কোথায় আসি? লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্টটা ওই লেভেলের ভালো করতে হবে, আপনাকে ওই লেভেলের কাজগুলো দেখাইতে হবে। লিঙ্কডইনে কিভাবে ভালো করবেন সেটা নিয়ে আপনার একটা ক্লাস থাকবে, কিভাবে কি করতে হবে, কি কি রাখতে হবে, কি কি রাখলে আপনাদেরকে জব সার্চ মানে আরো বেশি আসবে, এগুলো আমি লিঙ্কডইনে কিভাবে করতে হবে একটা ক্লাস থাকবে। তো লিঙ্কডইনে আমি কি জায়গাতে যাচ্ছি মেইনলি, লিঙ্কডইনে দেখেন, লিঙ্কডইনে অ্যাজ এ মানে হ্যাকিং কি কি জব আছে আমি একটু দেখাই। দেখেন ইথিক্যাল হ্যাকার, ইউনাইটেড স্টেট, তাও রিমোট, আমি কিন্তু রিমোট দেখাচ্ছি, সব যে আমি এখন দুম করে বলি ইউএসএ যে সব তো পসিবল না। দেখেন পেনিট্রেশন টেস্টার, পেনিট্রেশন টেস্ট, আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। দেখেন ইথিক্যাল হ্যাকার, এটাতে যদি আমি যাই, আমি যদি ইথিক্যাল দেখেন, আমরা যা যা শিখাবো তাই খুঁজতেছে এখানে। আপনি যদি যখন এই জায়গাটাতে আসবেন, এই জায়গাটাতে এসে যখন দেখবেন, দেখেন সিইএ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, আপনার কি আরো বেশি মানে দেখাতে পারলে আরো ভালো, না দেখলে তো এরকম না, দেখাতে পারলে আরো একটু বেটার হয়। জাস্ট অ্যাপ্লাই করতে হবে ইজিলি, বড় কিছু না, শুধু ওই যে বললাম সেও জানা লাগবে, শেখা লাগবে। কি পরিমাণ জব আছে আপনি জানেন? শেষ হবে না, এতটা পরিমাণ আছে, আপনি শেষ হবে না। দেখছেন? কেউ যদি বলে ভাই কি করবে এরপরে, ভাই শেষ হবে না, কিন্তু সত্যি কথা হ্যাকিং এর এই ফিল্ডগুলো শেষ হয় না। এরপরে যদি আপনি বলেন আমি বাসায় বসে কিছু সাইবার সিকিউরিটির বড় বড় প্যান টেস্টিং করে টাকা কামাইতে চাচ্ছি, তার জন্য আছে কি বাগ বাউন্টির জন্য। বাগ বাউন্টি মানে বড় বড় সফটওয়্যার গুলোতে কিছু সমস্যা থেকে থাকে, ঠিক আছে, প্রবলেম থেকে থাকে। তো হ্যাকাররা কি করে, ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কি করে, ওই হ্যাক করে টাকা দাবি করে। তো বড় বড় কোম্পানি কি করে, বাগ বাউন্টির মধ্যে এসে বাগ ক্রাউডে আসে, ওরা বলে যে ভাই এটা হচ্ছে আমার অ্যাপ, এখানে যদি কোনো সমস্যা থাকে
একটু বের করে দেন, এর জন্য আমি আপনাকে কি করব, টাকা দিব, 10,000 20,000 টাকা ডলারে দিব। ঠিক আছে, বড় বড় কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট পর্যন্ত এখানে আসে ব্যাকগ্রাউন্ডে এসে এই যে পেন টেস্টিং গুলো দেয়, বাক বাউন্টি, পেন টেস্টিং সার্ভিস, বানবার্টি, এগুলো সব দেয়। ঠিক আছে, এই যে প্রোডাক্ট ভয় ব্যাকগ্রাউন্ড হ্যাকার্স পাবেন, বড় বড় কোম্পানি কিন্তু এখানে আসে। বললাম হচ্ছে হ্যাকার্সে যাই, দেখেন আমি জাস্ট সাইন ইন করে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এখানে বড় বড় কম্পিটিশন পর্যন্ত হয়, এই হ্যাকার ওয়ানের মতো সাইটগুলোতে কম্পিটিশন হবে, এখানে হ্যাকার ওয়ান লিখে সার্চ করলে পাবেন। ওখানে কম্পিটিশন গুলোতে আপনি পার্টিসিপেট করে শুধুমাত্র একটা প্রবলেম বের করে দিবেন, আর কিভাবে বের করবেন সেটা তো আমাদের ক্লাসে থাকবে। তো ওই জায়গাটা জাস্ট ওখানে ইউজ করে টাকা কামাইতে পারবেন, জব করতে হবে না বস। আপনি একটা প্রবলেম বের করবেন, $10,000 এনজয়। আবার 1 মাস পর একটা প্রবলেম বের করে, প্রতি মাসে একটা প্রবলেম বের করলে এনাফ। তো জব সেক্টর কামানোর অনেক ইজি, অনেক ওয়ে আছে বস, কিন্তু সমস্যাটা হচ্ছে যে জানে না মানুষ। হ্যাঁ, শুধু প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, বিল্ডিং করলে হ্যাঁ, এইখানে যে কি আছে সেটা যদি জানতে পারেন সবাই এখানে চলে আসবে। বাংলাদেশের নাম করে একজন হচ্ছে টাইগার ম্যাট, যেটা আপনি অনেকে জানেন না, জানি না। 2001 সময়ে এই টাইগার ম্যাট প্রচুর পরিমাণে কি করছে, এই হ্যাক করে মাইক্রোসফট, নোকিয়ার মতো বড় বড় সাইট হ্যাক করছিল, বাংলাদেশে একজন হ্যাকার। চিন্তা করতেছেন, এখন হঠাৎ করে তিনি মানে এটার ইতিহাস হচ্ছে মানে নাম করা ছিল, হঠাৎ করে হারাই গেছে, মানে সবার থেকে গায়েব হয়ে গেছে। এখন কোথায় আছে, কিভাবে আছে কেউ জানে না, বাংলাদেশের কেউ জানে না, বিশ্বের কেউ জানে না। উনি বিশ্বের কিন্তু একদম টপ লেভেল হ্যাকার ছিল। মাইক্রোসফট, গুগল, নোকিয়া হ্যাক করছিল, এই পাবলিক আর অনেক বড় বড় ওয়েবসাইট হ্যাক করছিল। তাও কি একদিনে 1200টা ওয়েবসাইট হ্যাক করছিল এই টাইগার ম্যাট নাম একজন। কিন্তু এখন হঠাৎ করে কোথায় চলে গেছে যায় না, বাট এটা আপনারা একটু অনলাইনে ঘাটলে আরো আশা করি জানতে। এরপরে কেউ যদি বলো ভাই আমি স্টাডিতে যাবো, মাস্টার্স ইথিক্যাল হ্যাকিং, বিশ্বের বড় বড় ভার্সিটিগুলো মাস্টার্সের জন্য ইথিক্যাল হ্যাকার আপনি চুজ করতে পারেন। কেউ যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড থাকে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে, বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু অনেকে মাস্টার্স করতে পারবেন ইথিক্যাল হ্যাকিং জগতে। মানে আরো বিস্তর পড়ালেখা এটা নিয়ে, ইঞ্জিনিয়ারিং এ মানে আমরা যেগুলো শিখতেছি তার থেকেও আরো হায়ার লেভেলে পড়তে পারবেন এই মাস্টার্স করে। ঠিক আছে, বাইরের দেশে অনলাইন, এখন অনলাইন জগৎ চলে আসে, অনলাইনে মাস্টার্স করতে পারবেন, মানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট গুলো অ্যাকসেপ্ট করতে পারতেছেন। তো কিভাবে এইসব বড় বড় সার্টিফিকেট নিতে হয়, কেমন নিতে হয়, কিভাবে স্কলারশিপ নিতে হয়, কিভাবে এতগুলো টাকা কামাতে হয়, সেগুলো আমরা দেখবো ক্লাসে। শুধু একটা জিনিস দরকার, আপনার ফোকাস। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমি 3 মাস সময় দিব, প্রতিদিন 1 ঘন্টা করে, এনাফ। মানে মোর দেন এনাফ আমি মনে করি। হ্যাঁ, এটা বেসিক ইথিক্যাল হ্যাকিং কোর্স, তাই আপনি বেসিক আগে শিখবেন, দেন গিয়ে আপনি কাজ করবেন। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, আমি কি পারবো? অবশ্যই পারবেন। কেন? আগেই বলছে এটা বেসিক কোর্স, তাই একদম জিরো থেকে আপনাকে শুরু করব, একদম শেষ পর্যন্ত যাব। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে কি, আমি যদি এটা না পারি, আচ্ছা অফ করে দিই, না পাচ্ছি অফ করে, না, এটা করবেন না। আরো সময় দিবেন, অনলাইনে শুধু একটু ঘাটতে হবে, একটু গুগল করতে হবে। আমি যে সময়টা আপনার সাথে ক্লাস দেখাবো, হয়তো সবকিছু দেখিয়ে শেষ করা সম্ভব হবে না, তাই আপনাকে নিজের থেকে একটু সময় দিতে হবে। ওই সময়টা দিলেই আপনি একটা সময় গিয়ে সফল হবেন। হয়তো সফল হইতে একটু সময় লাগতে পারে, কারো বেশি কারো কম, তবে হবেন, এটা ধারণা রাখতে পারেন। আমাদের এই জিএমআইটি কোর্সটা ওভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য। তাহলে দেখা হচ্ছে ক্লাসগুলোতে। আমি প্রীতম আপনাদের সাথে আছি।